আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে নতুন একটি বাজারে আসছে। এটা হচ্ছে পাঙ্গাসিয়া বাজার, সিংড়ার মধ্যে, সিংড়া নাটোর। তো এই বাজারে আসছে, তো এই পাঙ্গাসিয়া বাজার সম্পর্কে একটু অ্যানালাইসিস করবো এবং প্রেজেন্টেশন করবো, যেটা আপনাদের ভালো লাগবে। নতুন একটি ভিডিও। সো লেটস গো। কত এবং বাজার কতদিন হলে স্টার্ট হয়েছে এই পাঙ্গাসি বাজার। এখন বাজারটা সেভাবে আর দেখা যাচ্ছে না, একেবারে ছোট হয়ে গেছে বাজার। এবং কী বাজারে এই বাজারে বিক্রি হয় সেটা নিয়ে আপনি সুন্দর একটি ভিডিও তৈরি করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ওয়ালাইকুম ভাই, কেমন আছেন? রেগুলার কি বাজারে আসেন? কতদিন হলে আসা হচ্ছে? 20 বছর। ছোটকাল থেকে আসছে? ছোটকাল থেকে আসি। আলহামদুলিল্লাহ। তোমাদের বাসা কোথায়? এখানেই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং এ তরি তরকারি দোকানটা বসে। কিন্তু এখন যে বাজারে এখন কাছাকাছি বাজার হওয়ার কারণে কিন্তু আর সেইভাবে আর মানুষজন আসে খুবই কম, যেটা লক্ষ্য করা যাচ্ছে। যে আমরা কিছু চাষতলা দেখতে পাচ্ছি, এই চাষতলাগুলো চা বিক্রি করা হয়। সামনে একটা পুকুর দেখতে পাচ্ছি আমরা। আগে এই বাজারের বয়স কত দিন হতে? এই বাজার, হ্যাঁ, পাঙ্গাসি বাজারের বয়স। পাঙ্গাসিয়া না পাঙ্গাসি কোনটা আসলে? পাঙ্গাসিয়া। পাঙ্গাসিয়া এটা ব্রিটিশ আমলের থেকে হিসাব করো। ব্রিটিশ আমল থেকে বাজারটা স্টার্ট হয়েছে। হ্যাঁ, কিন্তু বাজারের ব্রিটিশ আমলের থেকেই হয়। ও, কিন্তু বাজারটা কেন মারা গেছে? বাজারে মারা গেছে, চারিদিকে রাস্তাঘাট হয়ে গেছে, বাড়ি বাড়ি দোকান দোকান এবং বাড়ি বাড়ি বাজার, বাড়ি বাড়ি বাজার। এই কারণে বাজারটা নষ্ট হয়ে গেছে। পাড়ায় পাড়ায় বাজার। আর পরিচালনার অভাব একটা ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক আজ থেকে 15-20 বছর আগে আমাদের অঞ্চলে বা বিভিন্ন জায়গাতে আমরা এরকম ধরনের দোকান দেখছি, কিন্তু এখনো এই ধরনের বাজার আছে, দেখতে খুব ভালো লাগছে। একবারে গ্রামীণ পরিবেশে যে বাজারগুলো দেখতে পাচ্ছেন, খুবই ভালো লাগছে এই পাঙ্গাসিয়া বাজার। আমি চেষ্টা করবো গোটা পাঙ্গাসি বাজার নিয়ে একটি সুন্দর একটা ভিডিও তৈরি করছি ভাই, অবশ্যই আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম। কতদিন হলে এই জুতা বিক্রি করতেছেন এই বাজারে? 30 বছর। সর্বনাশ। 30 বছর আগে, অর্থাৎ 20 বছর আগে তখন এই বাজার কি পরিমাণ ছিল? একটা অনেক উন্নতি ছিল। আর এখন বাজার বেশি হওয়ার কারণে আর সেভাবে উন্নতি নেই। বেচাকেনা কেমন হয়? মোটামুটি হয়, এখনো মোটামুটি হয়। আপনি কি একাই না আরো আছে? আপনি একাই? একটা বাজারে একটাই স্যান্ডেলের মানে দোকান আপনারই? দর্শক, অনেক ধরনের স্যান্ডেল বিক্রি করা হয় এখানে, অল্প দামে বিক্রি করা হয় যে কোনো সময়। আচ্ছা, শনিবার আর হচ্ছে কিবার হাটটা লাগে? বুধবারে হাটটা লাগে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রতি শনিবারে এবং বুধবারে আগে মূলত বিকেলে হাট ছিল, কিন্তু গুড়ের বাজারের কারণে এই হাটটা এখন হয়ে গেছে হচ্ছে সকালে। যারা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন একবার ভাজা মুড়ির দোকান, সামনে দেখতে পাচ্ছি বিস্কুটের দোকান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কত বছর হলে এই দোকান দিচ্ছেন এখানে এই হাটে? আপনার আব্বা দোকানদারি করতে, সে অনুযায়ী ওখান থেকে এই দোকান শুরু করছেন। আপনি কতদিন হলে আসছেন তাহলে? 4 বছর। বেচাকেনা কেমন হয়? দোকান কি একটাই না আরো দোকান আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা দেখতে অধিকাংশ একটা দোকান দেখতে পাচ্ছি আমরা। ভাই, পাঙ্গাসিয়া বাজার কতদিন হলে দোকান দিচ্ছেন? 15 বছর। তো দোকান কি আপনার একটাই না আরো আছে? দেখ, যাকে জিজ্ঞাসা করে তাই করছে একটা দোকানই। বা ভালো লাগছে গরম। দর্শক, অপর সাইডে যদি আমরা যাই, এখন যেহেতু গুড়ের বাজার, গুড়ের সময়, খেজুরের গুড়, এখানে পাটারি গুড় বিক্রি হচ্ছে। তো আজকের বাজারে যে দামটা যাচ্ছে সেটা সর্বোচ্চ 120-40 টাকার মতো বাজার যাচ্ছে পাটারি। আমরা যদি অন্যদিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ছোলা গুড় বা আমরা লালি গুড় যেটা বলে থাকি, প্রচুর পরিমাণে আসছে এই পাঙ্গাসিয়া বাজারে। প্রচুর। কত বিক্রি করলেন ভাই আজকে? কত বিক্রি করলেন? হ্যাঁ, গুড় নিয়ে আসছেন নাকি না কিনতেছেন? অরিজিনালি বলে ভাই, তাহলে খারাপ কিনে আসি হলে তো ভালোই হইতো রে ভাই, তো সবার জন্য ভালো হইতো। কত বিক্রি করলেন? 110 টাকা না? সর্বোচ্চ বাজার কত যাচ্ছে আজকে? 20? আমার উপরে কেউ বেচেনি।
আমি সকালে দেখছিলাম 15 টাকা দেখছিলাম, তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো প্রিয় দর্শক, এই পাঙ্গাসি বাজারে যেটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ অ্যারেঞ্জমেন্ট হয় এই গুড়গুলা, যেটা আপনারা লক্ষ্য করতে পারছেন। তো সর্বোচ্চ বাজার আজকের বাজারে আমরা 15 টাকা বলতেছি, অর্থাৎ 115 টাকা কেজি পার কেজি এই গুড়গুলা। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে পারেন এবং গুড়গুলা কিনতে পারেন। কি পরিমাণ, প্রচুর পরিমাণ ভ্যান রিক্সা আসছে। সামনে দেখতে পাচ্ছি বরফের একটা মিলও আছে এই পাঙ্গাসি বাজারে। তো শীত প্রায় শেষের দিকে, তো আশা করি শুরু হবে। এই বাজারটা একেবারে নদীর সাথে এই পাঙ্গাসি বাজারটা হয়েছে। নদী গুড় নাই। প্রিয় দর্শক, যে নদীরা দেখতে পাচ্ছেন এই গুড়নাই নদী, এই নদীর কূলেই এই পাঙ্গাসি বাজারটা তৈরি হয়েছে প্রায় 200 বছর আগে। এখানে এক ভাই জিলিপি তৈরি করে রেগুলারই, তো দেখতে পাচ্ছি আমরা। ভাই কতদিন হলে দোকানদারি করতেছেন এখানে? বছর তিনেক। আপনি কি একটাই দোকান আপনার? যাকে জিজ্ঞাসা করতে একটা করে দোকানে এখানে আলাদা আলাদা। ঠিক আছে, কত করে কেজি বিক্রি করতেছেন তাহলে? 140 টাকা কেজি না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। একবারে ফ্রেশ জিলাপি, যেটাকে আমরা ইংলিশে বলি ফানেল কেক। তো এইটা 140 টাকা কেজি বিক্রি হচ্ছে বর্তমান এই পাঙ্গাসিয়া বাজারে। এই পাঙ্গাসিয়া বাজারে আজ থেকে 15 থেকে 20 বা 30 বছর আগে কি কি বিক্রি হতো? ধান, চাউল, কালাই, মানে যত শস্য ছিল সব বিক্রি হইতো। হাড়ি পাতিল বাসা বিক্রি হইতো। এখন বাসাটা কোথায় ছিল? ও, ভাঙ্গার পারো না। আর এই খালি গুড়ের জন্য বেঁচে আছে, বাসাটাও দিক ছিল না। তরি তরকারি এক কথা কি সবই পাওয়া যায় এই বাজারে, কিন্তু এখন এক বাজারটা মারা গেছে। এখনো গুড়ের জন্য বেঁচে আছে বাজারটা। প্রতি রাত মুড়ে মুড়ে দোকানের কারণে এই পাঙ্গাসি বাজার নষ্ট হয়েছে। ভালো হাট ছিল। কুণ্ডলি হাট আর এই পাঙ্গাসি হাট ছিল, এই দুটি হাট ছিল। আর এখন কলম হয়ে গেছে, নাজিরপুর হয়েছে, এখন চতুর্দিকে হাট ঘাট, মনে মনে হাট বাজার। এই কারণেই বাজারটা নষ্ট হয়ে গেছে। আর নৌকাও তো প্রচলন শেষ, নৌকাও নষ্ট হয়ে গেছে, নৌকা জায়গায় নেই আসার। এই কারণেই অবস্থা না? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এখানে আরেকটা আমরা দেখতে পাচ্ছি মিল দেখতে পাচ্ছি আটা। এখানে আমরা একটা মিল দেখতে পাচ্ছি, মিলটা হচ্ছে ধান, চাউল, আটা ভাঙানো হয়। তো দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই মিলের বয়স কতদিন হলো তাও? 7-8 বছর। এর আগে কি এখানে মিল ছিল না আপনারই প্রথম? আপনি প্রথম? ও, ভিতরে ছিল। তো নাজিরপুর আর কলম তো এই মিল নাই। কলম আছে না? কলম আছে। সব ধরনের মিলই দেখতে পাচ্ছি, মানে সব ধরনের চাউল, আটা, মশলা ভাঙানো আছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই আমাদের পাঙ্গাসিয়া বাজারে আলাদা আলাদা অনেক কিছু আছে, যেটা অকল্পনীয়। ছোট্ট বাজার হলেও সবকিছু আছে। তো বাজারটা বিলুপ্ত হওয়ার কারণে, অর্থাৎ নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু সেইভাবে আর আগের মতো মানুষ আসছে না, যেটা লক্ষ্য করা যায়। এদিক দিয়ে আর একটা রাস্তা আছে বাজারে, এখানে একটা চাষতলা আছে, যেটা লক্ষ্য করা যায়। আর সব থেকে সুন্দর ব্যাপারটা হচ্ছে, এখানে সব থেকে সুন্দর হচ্ছে 2টা বট গাছ আছে, বিশাল বিশাল 2টা বট গাছ ছাড়া কি আর কি বট গাছ ছিল এখানে? হ্যাঁ, ওখানে একটা, 3টা, ওখানে 4টা আছে না? প্রিয় দর্শক, ওদিকে আরো 2টা আছে, আরো 2টা আছে, ভাঙে গেছে একটা বিশাল বড় গাছ। নদীর মধ্যে কি চলে গেছে? হ্যাঁ, নদীর মধ্যে চলে গেছে একটা বড়। এর চাইতে বড় গাছ ছিল? কে রে, এর চাইতে বড় গাছ? কি কয়? এখানে আবার এইবার ধরে 2টা পড়ে গেছে। ওখানে আরো বড় গাছ ছিল, 3টাই পড়ে গেছে। বড় ঝড় হয়েছে এই কারণে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো প্রিয় দর্শক, মেইন রোড থেকে যদি এই পাঙ্গাসি বাজার আসা হয়, তাহলে কিন্তু মেইন রোড থেকে আমি যে রোড দিয়ে যাচ্ছি এদিক দিয়ে আসতে হবে। আমরা সামনে দেখতে পাচ্ছি অনেক 2-একটা চাষতলও দেখতে পাচ্ছি। এই পাঙ্গাসিয়া বাজারটা বড় স্টোর দেখতে পাচ্ছি। তো পাঙ্গাসিয়া বাজার ছোট হলেও সবকিছু দেখা যাচ্ছে, আমরা যেটা লক্ষ্য করতে পারতেছি। এটাই হচ্ছে পাঙ্গাসি বাজারে রোড ভিত্তিক আসার একটা সব থেকে গুরুত্বপূর্ণ একটি পথ, যেটা লক্ষ্য করা যাচ্ছে। তবে মেন রোড থেকে একটু বাঁকা করে আসতে হবে এই বাজারে আসতে হলে।
বরিশালী এখন পর্যন্ত সব থেকে বড় যেটা লক্ষ্য করা যায়, এটা হচ্ছে সব থেকে ফেমাস এখন বর্তমান গুড়ের বাজার হিসাবে, খেজুরের গুড় হিসাবে। শনিবার এবং মঙ্গলবার এই বাজারটা দেখা যায়। আমি আপনাদের মেন রোড পর্যন্ত নিয়ে যাব, যে মেন রোড থেকে আপনারা এই পাঙ্গাসিয়া বাজার আসতে পারবেন খুব ইজিলি এবং সহজভাবে। আর সাইডে দেখতে পাচ্ছেন পুকুর, অর্থাৎ এই রাস্তার দুই সাইডেই বড় বড় পুকুর আছে। ধরলাম, দেখতেই পাচ্ছেন এই দিক দিয়ে ঢুকতে হবে এই পাঙ্গাসিয়া বাজারে। এই সামনেই হচ্ছে মেন রোড, যেটা হচ্ছে নাটোর থেকে আপনার হচ্ছে সিংড়া পর্যন্ত বা কলম পর্যন্ত গিয়েছে। আর এদিক দিয়ে আমাদের এই মূল এই পাঙ্গাসিয়া বাজারে ঢুকতে হবে। তো এই পাঙ্গাসিয়া বাজারে বাজার প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছি আমরা মানুষজন একে অপরে আস্তে আস্তে হাঁটা শুরু করে দিয়েছে বাড়ির দিকে, গুড় বিক্রি করা শেষ করে দিয়ে। গুড় বিক্রি কি শেষ হয়ে গেল? ও কেনা হলো মাত্র 2 পাতিল। এই 2 পাতিল কোথায় নিয়ে যাচ্ছেন? বগুড়া নাকি? বগুড়া না? এত অল্প গুড় নিয়ে যাবেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলে যাচ্ছেন ভাই। কত বিক্রি করলেন আজকে? 100। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি।